দার্জিলিং বাঙালির ইমোশন। আমার তোমার আমাদের সবার ভীষণ প্রিয় জায়গা এই দার্জিলিং। শীত গ্রীষ্ম বর্ষা পিক সিজন অফ সিজন যেই সিজনই হোক না কেন, এত অফবিট লোকেশনের মাঝেও আমরা কিন্তু দার্জিলিংয়ে ভিড় করা থামাই না। কেউ কেউ আবার ভ্রুকুচকে প্রশ্ন করে, এত ভিড়ে কিসের বারবার দার্জিলিং যাও তোমরা? আরে সেই উত্তর যদি তুমি জানতে তাহলে কি আর এই প্রশ্ন করতে এই দার্জিলিং প্রেমিকাদের? যাই হোক, আজকের ভিডিওটা আমার সেই সব দার্জিলিং লাভারদের জন্য যারা মাঝে মাঝেই চিন্তায় থাকো যে দার্জিলিংয়ে গিয়ে কোথায় থাকবো, যেখানে খাওয়া দাওয়া ভিউ সব ভালো, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেই হোটেলের কাছাকাছি গাড়িও পৌঁছে যায়। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেরকমই এক হোটেলের সন্ধান দেব যেটা তোমাদের এই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এরম আরও অনেক রেকমেন্ডেড স্টের ভিডিও নিয়ে এই সেগমেন্টটা স্টার্ট করলাম, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদেরই সুবিধের জন্য। হ্যালো এভরিওয়ান, ইটস মি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছি আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ে। এখানে আজকে আমরা যেখানে স্টে করছি সেই স্টেটার ব্যাপারে, মানে সেই স্টেটা তোমাদেরকে দেখাবো, হোটেলের ভিউটা তোমাদের দেখাবো, হোটেলের ডিটেলস শেয়ার করবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে ডিরেক্ট আগে আমরা চেক ইন করি আমরা যেই হোটেলে যাচ্ছি সেই হোটেলে। আমরা এবারে দার্জিলিংয়ে স্টে করছি হোটেল হাইল্যান্ডার্স ইনে, যেটা ম্যাল থেকে হাঁটা পথের ডিস্টেন্সে। আসো আগে তোমাদের সাথে এক্স্যাক্ট লোকেশনটা শেয়ার করে দিই। এই হলো রাজভবন, আর এই রাজভবনের পাশ দিয়েই যে রাস্তা চলে যায়, মানে যেটা অবজারভেটরি রোড নামে পরিচিত, সেইখানেই আমাদের এই হোটেল হাইল্যান্ডার্স ইন। এই রাজভবন অবধি সমস্ত গাড়ি আসে। বয়স্ক মানুষ সঙ্গে থাকলে এইখান দিয়ে হোটেলে পৌঁছাতে বিশেষ অসুবিধে হবে না। হোটেলে আগে থেকে কল করে রাখলেই ওনাদের স্টাফরা এসে লাগেজগুলো নিয়ে যেতেও হেল্প করবে। এই ওপরের দিকে রাস্তাটাতে পড়বে ক্যাফে হাউস, মহাকাল মন্দির, অবজারভেটরি ভিউ পয়েন্টস, আর এই রাস্তাটাতে কোনো চড়াই উতরাই নেই। প্লাস অসাধারণ ভিউ দেখতে দেখতে মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাওয়া যাবে মেলে। আর এই নিচের দিকে যে রাস্তাটা দিয়ে আমরা নামছি, এখানেই আমাদের হোটেল হাইল্যান্ডার্স ইন। এই ওপরে ক্যাফে হাউস, আর এই নিচে যে রাস্তাটা চলে যাচ্ছে এখানে হারমিটেজ আছে। এটা হারমিটেজ, এই যে হারমিটেজ, আর এর পাশেই হাইল্যান্ডার্স ইন, যেখানে আমরা আজকে থাকবো। হোটেলটাতে ঢুকেই 2-3টে সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়বে রিসেপশন, আর এই ফ্লোরে টোটাল 5টা রুম আছে। আমরা ছিলাম রুম নাম্বার 201, যেটা ছিল প্রিমিয়াম রুম। আসো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এই হলো বেড, এখানে 3 জন শুতে পারবে। 2টো জলের বোতল, এখানে মেনু, মিরর, টিভি, কেটলি, চা পাতা সবই দেওয়া আছে। এখানে একটা কাবার্ড আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেটস, চেয়ার টেবিল, এখানে একটা স্টুল, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দিস। এইখান থেকে এন্টায়ার কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, বাট এখন ফুল হেজ তাই দেখা যাচ্ছে না। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হলো ওয়াশরুম, গিজার আছে। ওয়াশরুমটা অতটা ক্লিন আমার লাগছে না, বাট ওকে। বাট ওভারঅল রুমটা ইজ ভেরি কম্প্যাক্ট অ্যান্ড সুন্দর। এবারে একটা ডাবল বেডেড রুম ট্যুরও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ডাবল বেডেড রুমটার বেড সাইজটা একটু ছোট জাস্ট ট্রিপল বেডেডটার থেকে, বাকি সব মোরাললেস সেম। আর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ এই হোটেলটার হলো সবকটা রুমই কিন্তু ভিউ রুম। এবারে আসি এখানকার খাবারের কথায়। এক কথায় সিম্পলি অসাধারণ। যেরকম বাঙালি ঘরোয়া রান্না, সেরকম টেস্টি চাইনিজ। আমরা এখানে একদিন দুপুরে বাঙালি লাঞ্চ করেছিলাম, আর একদিন রাত্রে চাইনিজ। ঠিক যেরম বানাতে বলেছিলাম সেরকমই বানিয়েছিল, তাই ফুড এখানে 10 on 10। আমরা আজকে লাঞ্চে নিয়েছি ডালটা ভেজিটেবল ডাল,
তার সাথে আজকে আছে বাঁধাকপির ঘন্ট, আর আমরা কড়া করে মাছ ভাজা করতে বলেছিলাম, মাছ ভাজা দিয়েছে। ডালটা অসাধারণ খেতে, অ্যান্ড মাছ ভাজাটা একদম কড়কড়ে, মানে এক্স্যাক্টলি যেরকম চেয়েছি সেরকম খেতে। আর বাঁধাকপিটা খেয়ে বলছি কেমন, খুব ভালো খেতে, খুবই ভালো। আজকে আমরা যেটুকুনি খাবার নিয়েছি তাতে সবকটা খাবারই খুব টেস্টি ছিল। তো তোমরা এখানে এসে বাঁধাকপি ট্রাই করতেই পারো। বাঁধাকপি ট্রাই করতে পারো, মানে বাঁধাকপি মনে ধরেছে। বাঁধাকপিটা মনে ধরে যায় আমার, রান্নাটা খুব ভালো লাগে। তিস্তা বলো। না না, সব কিছু ডাল, বাঁধাকপি, মাছটা ভীষণ সুন্দর কড়া করে ভেজেছে। ওটা পজিটিভ পুরো একদম, ভীষণ পজিটিভ ব্যাপারটা। সো এই জায়গায় খাবারটা হাইলি রেকমেন্ড। একদমই তাই। এখান থেকে দিনের বেলার ভিউ যেরকম সুন্দর, সেরকমই সুন্দর এখান থেকে রাত্রের ভিউ। ইনি অনিমেষ দা, ইনি হাইল্যান্ডার জিনের সব দেখাশোনা করেন। খুব ভালো, আমরা মানে ভীষণ ভালো আতিথেয়তা পেয়েছি এখানে। খাওয়ার দাওয়ার তো কোনো কথাই নেই। আচ্ছা অনিমেষ দা, এখানে মোটামুটি কটা ট্রিপল বেডেড রুম আছে, কটা ডাবল বেডেড রুম আছে? ম্যাডাম এখানে রয়েছে আপনার দুটো হচ্ছে ট্রিপল বেডেড রুম, আচ্ছা, আর বাকি যে 6টা রয়েছে সেটা হচ্ছে আপনার সবগুলোই ডবল বেড। আচ্ছা ঠিক আছে। আমরা এখানে 2 nights 3 days স্টে করেছিলাম। আমাদের পার ডে রুম কস্ট পড়েছিল ₹3000 করে, ইনক্লুসিভ অফ জিএসটি। সিজন ওয়াইজ কিন্তু প্রাইস ভ্যারি করে। আমরা চেক আউট করলাম এখন দার্জিলিং থেকে, হাইল্যান্ডার্স ইন হোটেল থেকে। আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। একটা জিনিস বলতে চাই হোটেলটার ব্যাপারে, সেটা হচ্ছে লোকেশন ওয়াইজ তো টপ ক্লাস। যেটা ভীষণ হাইলি রেকমেন্ডেবল সেটা হচ্ছে যে খাবার, যারা বয়স্ক বাবা মা বা যারা বাঙালি খাবার প্রেফার করে ঘুরতে এসে, তাদের জন্য এখানে কিন্তু কোনো অসুবিধা হবে না। শুধু বাঙালি না, চাইনিজটাও এরা ভালো বানায়, ঠিক আছে। প্লাস রুম থেকে ভিউ সেরা, ওয়াইফাই আছে, আর যা যা ফোনের কানেকশন সব কিছু এখানে ভালো। স্টাফদের বিহেভিয়ার অসাধারণ। তাই জন্য আমি কিন্তু হাইলি রেকমেন্ড করব এখানে থাকার জন্য। আমি কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিওতেও দিয়ে দেবো। তাই নেক্সট টাইম বুক করতে চাইলে ডেফিনেটলি বুক করো, আর বুক করার আগে বলতে পারো যে আমার ভিডিও দেখে তোমরা বুক করেছো। তো চলো, এই ব্লগটা এখানেই এন্ড করছি। আমার নতুন ব্লগ নিয়ে দেখা হবে খুব শিগগিরই। আর যদি ভিডিওটা ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আনটিল দেন, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। টাটা।